বেড়েই চলেছে হামের সংক্রমণ, শিশুর প্রাণহানিও বাড়ছে। এ বিষয়ে আরও খবর জানবো রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি। জেসি, সংক্রমণ তো বেড়েই চলেছে, হামের রোগীদের চাপ কেমন দেখছেন এবং চিকিৎসা সেবা ঠিকঠাক মিলছে কিনা সব মিলিয়ে জানাবেন। করি আপনি জানেন যে এই হামের সংক্রমণটা কিন্তু এই বছরের শুরু থেকেই শুরু হয়েছে। জানুয়ারি মাস থেকে কিন্তু একটু একটু করে হামের রোগী বাড়ছিল এবং মার্চ মাসের পর অর্থাৎ ঈদের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানী সহ সারা দেশের প্রায় 56টি জেলায় কিন্তু এই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে ময়মনসিংহ, বরিশাল এসব এলাকায় প্রচুর হামের রোগী মারা গেছে, মৃত্যু অসংখ্য, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সে তথ্য বলছে যে নিশ্চিত হামে এই পর্যন্ত প্রায় 23 জন শিশু মারা গেছে এবং সন্দেহজনক হাম রোগে মারা গেছে প্রায় 7,500-এর মতো শিশু। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা এই মুহূর্তে সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছি রাজধানীতে। এই সংক্রামক ব্যাধি হাসপাতালে আসলে হামের একটি হটস্পট বলা যাচ্ছে, কারণ এখানে প্রচুর রোগী আসছে এবং এখানে এত রোগীর চাপ যে রোগীদের আসলে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। আজকে শুক্রবার হওয়াতে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে, সম্ভবত হাসপাতালের যে বহির্বিভাগ সেটি বন্ধ রয়েছে এবং হাসপাতালের জরুরি বিভাগে যে মানুষের ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটি একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং এখানে প্রচুর মানুষ বিভিন্ন রোগের টিকা নিতে এসে থাকেন। বিশেষ করে পশুর কামড়ের আহত হয়ে অনেকে এখানে টিকা নিতে আসেন, সেই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে প্রচুর অভিভাবককেও আমরা দেখেছি যারা হামের শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে অন্যান্য হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে সংক্রামক ব্যাধি হাসপাতালে আসতে। এ কারণে তারা শিশুদেরকে নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছেন। যদিও জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসককে আমরা দেখেছি যে তিনি চিকিৎসা দিচ্ছেন। কাজেই হামের রোগী এবং অন্যান্য টিকা নেওয়ার রোগীরাও একই লাইনে দাঁড়িয়ে আছেন, ফলে এখানে প্রচুর রোগীদের চাপ রয়েছে, কিন্তু চিকিৎসক মাত্র একজন, তিনি আসলে সবাইকে সঠিক সময়ে সেবা দিতে পারছেন না বলে আমরা দেখছি। তো যাই হোক, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জেসি, ধন্যবাদ আপনাকে। দর্শক, তাওহিদুর রহমান শাহ রয়েছেন সিলেট থেকে। তাওহিদ, ঢাকার হাম সংক্রমণের খবর আমরা জানছিলাম, সিলেটের কি চিত্র দেখছেন জানাবেন। করি, ঢাকার খবর আমরা জানছিলাম এবং সিলেটেও একই অবস্থা। হামের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন রোগীরা এসে ভর্তি হচ্ছেন, কেউ কেউ ছাড়াও পেয়ে যাচ্ছেন। আপনি জানেন সিলেটের রোগীদের একমাত্র চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হলেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের সরাসরি চিকিৎসা প্রথম থেকেই আসলে দেওয়া হচ্ছে না, যেহেতু রোগটি একটি ছোঁয়াচে রোগ হওয়ার কারণে। কিন্তু এর অদূরেই সিলেটের যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে গত 26 মার্চ থেকেই কিন্তু আইসোলেশন চালু করা হয়। তখন শুরু থেকে একটি ওয়ার্ডে হলেও এখন পুরো হাসপাতালটিকেই কিন্তু হামের রোগীদের জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে। ফলে এখানে আজকে শামসুদ্দিন হাসপাতালে 53 জন রোগী ভর্তি আছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং একই সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি পিআইসিইউ চালু করা হয়েছে, যেখানে প্রথম থেকে 5টি বেড থাকলেও পরবর্তীতে 2 দিনের মাথায় সেখানে আরো 5টি বেড যুক্ত হয়ে 10টি বেড সেখানে ভর্তি রয়েছেন 9 জন। তারা কিন্তু এর আগে আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে হামে আক্রান্ত হয়ে গতকাল এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই শিশুটি ছিল, তার নাম ছিল আরিশা এবং তার বয়স 5 মাস 21 দিন। আপনি জানেন 9 মাস হলে কিন্তু হামের প্রথম ডোজটি কিন্তু দেওয়া হয়, তার আগে কিন্তু অর্থাৎ 9 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্তের হার বেশি। সেটি সিলেটেও অনেক বেশি শিশু যারা রয়েছেন এই বয়সী। পাশাপাশি কিন্তু গেল সোমবারেও কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন শিশু ফারহান নামে শিশু, তারও মৃত্যু হয়েছে। অর্থাৎ এ নিয়ে সিলেটে 2 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তো সব মিলিয়ে ডাক্তাররা যেটি বলেছেন যে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ডাক্তারের পরামর্শ নিতে এবং এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া মাত্র নিকটস্থ হাসপাতালে যেতে। এই ছিল আমার কাছে সিলেটের সবশেষ। তাওহিদ, ধন্যবাদ আপনাকে।